আপনি যদি লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করে থাকেন, তাহলে আপনার সেই আবেদন বর্তমানে কোন অবস্থায় রয়েছে? অর্থাৎ আপনার আবেদনটি অনলাইন পোর্টালে তোলা হয়েছে কিনা? এবং তার যে পরবর্তী স্টেপগুলো সেগুলো সম্পন্ন হয়েছে কিনা? এবং সর্বশেষ যে স্টেপ ব্যাংক ভ্যালিডেশন সেটা সাকসেসফুল হয়েছে কিনা? এই সবকিছুই আপনারা চাইলে আপনাদের হাতে থাকা মোবাইল দিয়ে ১ মিনিটেরও কম সময়ে জেনে নিতে পারেন। কেননা ব্যাংক ভ্যালিডেশন সম্পূর্ণ হলেই লক্ষ্মীর ভান্ডার টাকা পাওয়ার জন্য আপনি এলিজিবল হবেন। চলুন মোবাইল থেকে কাজটি কিভাবে করবেন আপনাদেরকে দেখিয়ে দিই। এর জন্য সর্বপ্রথম আপনারা যে কাজটি করবেন, আপনাদের মোবাইলে থাকা যে কোনো একটি ব্রাউজারে চলে আসবেন। এসে সার্চ বারে টাইপ করবেন LAKS। LAKS লেখার সঙ্গে সঙ্গে গুগল অটোমেটিক্যালি সাজেস্ট করবে লক্ষ্মীর ভান্ডার। তো আপনি সেই লক্ষ্মীর ভান্ডারে ক্লিক করে সার্চ করে নেবেন। সার্চ করার সঙ্গে সঙ্গেই সার্চ রেজাল্টের প্রথম যে লিঙ্কটি আসবে, যে ওয়েবসাইটটি আপনারা পাবেন, লক্ষ্মীর ভান্ডার socialsecurity.wb.gov.in, এই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। ওয়েবসাইটটির একদম ওপরের দিকে লক্ষ্মীর ভান্ডার পোর্টাল লেখা রয়েছে, তার ঠিক নিচেই রয়েছে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। তো আপনারা সেই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করবেন। ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা নতুন ড্যাশবোর্ড ওপেন হবে। ঠিক মিডিলের দিকে অপশান রয়েছে সার্চ ইউজিং। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে 4টা অপশান পাবো, মানে আমরা এই 4 রকম উপায়ে লক্ষ্মীর ভান্ডারের স্ট্যাটাস চেক করতে পারবো। অ্যাপ্লিকেশন আইডি, অর্থাৎ আপনি যদি আগে থেকেই একাধবার মোবাইল নাম্বার বা আধার কার্ড দিয়ে চেক করে থাকেন স্ট্যাটাস, তাহলে আপনি অবশ্যই দেখেছেন যে আপনার সেই স্ট্যাটাসে অ্যাপ্লিকেশন আইডি শো করে। অথবা আপনি যদি দুয়ারে সরকার ক্যাম্পে আপনার লক্ষ্মীর ভান্ডারের ফর্ম জমা দিয়ে থাকেন, সেক্ষেত্রে সেখান থেকেই আপনাকে একটা অ্যাপ্লিকেশন নাম্বার ধরিয়ে দেওয়া হয়। অথবা সেই দুয়ারে সরকার ক্যাম্পে জমা দেওয়ার পর আপনার লক্ষ্মীর ভান্ডারের ডেটা যখন অনলাইন পোর্টালে তোলা হয়, আপনার যে মোবাইল নম্বরটি আপনি দিয়েছেন সেই মোবাইল নম্বরে SMS-এর থ্রু আপনি অ্যাপ্লিকেশন আইডি পেয়ে থাকেন। তো সেটা দিয়েও আপনি সার্চ করতে পারেন চাইলে। আর নিচে রয়েছে মোবাইল নম্বর। তো যেহেতু মোবাইল নাম্বার আমাদের বেশি মনে থাকে, তাই আমরা এটা দিয়েও সার্চ করতে পারি। আবার আধার কার্ড নাম্বার, যদি আধার কার্ড নাম্বার আপনাদের মুখস্থ থেকে থাকে বা হাতের কাছে থাকে, আপনারা চাইলে আধার কার্ড নাম্বার দিয়েও চেক করতে পারেন। এবং সর্বশেষ স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার, আপনার কাছে স্বাস্থ্যসাথী কার্ডের যদি URN নম্বর থেকে থাকে, আপনি চাইলে সেটা দিয়েও সার্চ করতে পারেন। তো যেহেতু মোবাইল নম্বর আমার কাছে সহজ মনে হচ্ছে, আমি মোবাইল নম্বর দিয়ে সার্চ করছি। আপনাদের কাছে যেটা বেশি সহজ মনে হবে আপনারা সেই উপায়ে ট্র্যাক করতে পারেন বা সার্চ করতে পারেন। তো আমি মোবাইল নম্বর সিলেক্ট করলাম। তো এখানে যে মোবাইল নম্বর দিয়ে আমি দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডার আবেদন করেছিলাম, সেই মোবাইল নম্বরটা এখানে টাইপ করে দেব। মোবাইল নম্বর এন্ট্রি হয়ে গেলে তার ঠিক নিচেই রয়েছে ক্যাপচা। এন্টার ক্যাপচার জায়গায় ওপরে যে ক্যাপচাটি রয়েছে সেটা দেখে দেখে ফিল করে দেব। ক্যাপচা ফিল হয়ে গেছে, এবার আমি সার্চে ক্লিক করব। সার্চে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে রেজাল্ট চলে এসেছে, অ্যাপ্লিকেশন আইডি এবং কবে আবেদন করা হয়েছিল এবং কবে অ্যাপ্রুভ হয়েছে। আপনারা যদি একটু ডান দিকে স্ক্রল করে নেন তাহলে দেখতে পারবেন যে এখানে 4টি ধাপ রয়েছে, 1, 2, 3 এবং 4, এবং বলাই রয়েছে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড বাই দিনাজপুর দক্ষিণ ডিস্ট্রিক্ট অফিসার। তো অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে গেছে। কারো ক্ষেত্রে যদি 3টে স্টেপ দেখায়, তার মানে ওনার আরও একটা স্টেপ সম্পন্ন হওয়া বাকি রয়েছে, তো সেক্ষেত্রে সময় লাগতে পারে। তো যেহেতু এটা পুরোপুরি অ্যাপ্রুভ হয়ে গেছে, তার ঠিক নিচের দিকে যদি আমি চলে আসি তাহলে আপনারা দেখতে পাবেন পেমেন্ট স্ট্যাটাস। এখানে সেই বেনিফিশিয়ারির নাম যার নামে লক্ষ্মীর ভান্ডার আবেদন করা হয়েছে, বেনিফিশিয়ারি আইডি এবং অ্যাপ্লিকেশন আইডি 3টি আপনারা পেয়ে যাবেন। তো এখানে একটা অ্যারো চিহ্ন রয়েছে, ডাউন অ্যারো। সেই ডাউন অ্যারোতে যদি ক্লিক করি তাহলে তার ঠিক নিচের দিকে আরও কিছু তথ্য আপনারা দেখতে পাবেন, যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেশন লট জেনারেটেড, মানে এনার যে অ্যাকাউন্ট সেটা ভ্যালিডেট করা হয়েছে ডিপার্টমেন্টের তরফ থেকে। এবার ব্যাঙ্ক থেকে যে রেসপন্সটা আসার সেটা এখনও আসেনি। বেনিফিশিয়ারি স্ট্যাটাস অ্যাক্টিভ রয়েছে, মানে এনার সব কিছুই সম্পূর্ণ রয়েছে, শুধু ব্যাঙ্ক থেকে ভ্যালিডেশন যে রেসপন্স সেটা আসবে, তাহলে ব্যাঙ্ক ভ্যালিডেটেড এখানে লেখা চলে আসবে। তাহলে মোটামুটিভাবে আপনারা জেনেই গেলেন যে আপনার লক্ষ্মীর ভান্ডারের স্ট্যাটাস অনলাইনে কীভাবে চেক করতে হয়, সেটা কোন পর্যায়ে রয়েছে, সব কিছুই আপনারা চাইলে এইভাবে মোবাইল থেকে দেখে নিতে পারেন। অনেক সময় দেখা যায় যে আপনার মোবাইল নম্বর বা আধার নম্বর দিয়ে স্ট্যাটাস ট্র্যাক করলে কিছুই শো করছেন না, তাহলে আপনি বুঝে যাবেন যে আপনার মোবাইল নম্বর বা সেই আধার নাম্বার এগেনস্টে কোনো লক্ষ্মীর ভান্ডারের আবেদন অনলাইনে জমা পড়েনি বা পোর্টালে তোলা হয়নি। ভিডিওটি যদি আপনাদের কাজে এসে থাকে, ভিডিওটিকে লাইক করে প্রচুর পরিমাণে শেয়ার করুন। ফেসবুক থেকে দেখে থাকলে প্রোফাইলটিকে ফলো দিয়ে রাখুন এবং ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন, যাতে ভবিষ্যতে এরকমের ইনফরমেশনাল আপডেটগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি।